থেকে আমাদের কেউ নাই, আর আমরা এতিমের মতন অসহায় আমরা আজকে এই জায়গায়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোরে আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের বার্মা কলোনিয়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া সাফিয়া বেগম, এতিমখানার পরিচালক হাফেজ মোহাম্মদ আরাফাত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মওলা তার জীবনের শুরু নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যতগুলো গুনাহ করেছেন, সগীরা কবিরা জাহিরে বাতিন শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা জানা অজানা যত রকমের গুনাহ করেছেন সমস্ত গুনাহকে মওলা তুমি ক্ষমা করে দাও মওলা। এ সময় পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ নং ষোলকবহর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাহিদুল ইসলাম মাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন আজকে সকালে ৬টার ঠিক পরপরই আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার এই যাওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমি আর থাকতে না পেরে প্রায় ৮টা ১০-এর দিকে আমি আমার যে নাসিমন ভবন যে দলীয় কার্যালয় এখানে চলে গেছি, গিয়ে কিছুক্ষণ এখানে একা বসে থাকলাম, ভাবতেছি না। আর আমার বিশেষ করতে আমার ইয়া লাগতেছে যে আমাদের নীতি আমাদের সাথে চলে গেছে। আমার মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলে যে কষ্টটা, ওইরকম একটা কষ্ট আমি ফিল করতেছি। আল্লাহ এর নেত্রীকে বেস্ত নসিব করুক। আমরা এখানে সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের নির্দেশনায় এখানে কোরআন খতমের ব্যবস্থা করেছি এবং আমরা দুপুরের পর বিভিন্ন আমরা মসজিদে আমরা নামাজের পরে আমরা আমাদের এগুলো আয়োজন করি। ভাই সাহেব বলে রাখছে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের দেশ নেত্রীকে আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী কতটা আপসীন। এই ২৪শে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালা গেছে, কিন্তু আমাদের নেত্রী তার চেয়েও ভয়াবহ অনেক নির্যাতন সহ্য করেছে, কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে ছাড়ে যায় নাই। উনি সবসময় একটি কথা বলতেন, সবার আগে বাংলাদেশ। উনি বলতো আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে। ওইটা মাথায় রেখে উনি কখনো দেশ ছেড়ে যায় নাই। উনি হাজার নির্যাতনের পরে উনি দেশে ছিলেন, দেশের মাটিতে উনি মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের নেত্রীকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। আসলে আজকে কথা বলার মতন সেই শক্তি নাই। এই নেত্রী আমাদের জন্য এত কিছু করে গেছে। আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী চেয়ারপারসন বেগম জিয়া আর নাই। সকলে আমাদের এই নেত্রীর জন্য দোয়া করে। খালেদা বেগম জিয়া দোয়া করছি আল্লাহ। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।